সভাপতি, প্রধান পৃষ্ঠপোষক, পিএসপি ফ্যামিলির সম্মানিত সভাপতি আলহাজ সুফি মিজানুর রহমান বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আকিদাতিহি, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, বিশেষ করে শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের সম্মানিত সেক্রেটারি মহোদয় সহ আজকের মাহফিলের অন্যতম আলোচক আলহাজ হযরতুল আল্লাহ মাওলানা আব্দুর রহিম আল আজহারি সাহেব হাফিজাহুল্লাহ সহ মঞ্চবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম, ফুজালায়ে এজাম, শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, দূর ও কাছ থেকে আগত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে মহান রব্বে করিমের দরবারে, যিনি আজকের এই মোবারক মুতাবাররক আজিমুশ-শান মাহফিলে অত্যন্ত শৃঙ্খলার সাথে, অত্যন্ত আদবের সাথে বাদে এশা আমাদের মাহফিলের ইসালে সওয়াব, এরপরে মাহফিলের দীর্ঘদিনের ভিডিও পরিচালনা সহ আলহাজ সুফি মিজানুর রহমান হাফিজাহুল্লাহ আমাদের স্যারের দিক নির্দেশনামূলক বক্তব্যের পরে কোরআন এবং সুন্নাহর আলোকে সালাফিবাদ এবং ওয়াহাবিবাদ থেকে কিভাবে আমরা বাঁচতে পারি এবং তাদের কি আকীদা, তাদের কি বিশ্বাস, সেই বিষয়ে কথা বলবার জন্য আমাকে এখানে উপস্থিত হবার, আপনাদেরকে কথাগুলো মনোযোগের সাথে শ্রবণ করবার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দিল মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে ইসলামের গুণে গুণান্বিত হয়ে, ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের শক্তিতে শক্তিমান হয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ। লাখো কোটি, তার চেয়ে আরো অনেক 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 গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের নবী, আকা মাওলা, তাজেদার মদিনা, সুলতানুল মদিনা, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, সাহিবু কাবা কৌসাইন আও আদনা, রাসূলুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমাম জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাব নবুওয়া, শাহানশাহি রিসালাহ, নূরি মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, হাবিবুনা, শফিউনা, কুদওয়াতুনা, মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ১৫০০ বছর আগে আমাদেরকে এতিম করে সোনার টুকরা জমিন মদিনা মুনাওয়ারা, সেই নূরের টুকরা জমিন মদিনা মুনাওয়ারা, যেই মদিনা মুনাওয়ারায় আমার নবীজির রওজা মুবারকের সম্পর্কে পৃথিবীর ৪ জন ইমামের বক্তব্য, ইমামুল আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি ৪৭,০০০ হাদিসের কোট করেছেন, ১২.৫ লক্ষ হাদিসের পণ্ডিত, ৯৯ বার যিনি আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন, যিনি আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদাকে এস্টাবলিশ করবার জন্য সেই যুগের বাতিলদের সাথে যখন মুতাজিলি একটি দল যখন বলছিল আল্লাহর কোরআন কাদিম নয়, এটি হাদিস, এটি নশ্বর, সেই সময় আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে এস্টাবলিশ করার লক্ষ্যে সেই যুগের বাদশার সাথে টক্কর দিয়ে তিনি কার রক্তচক্ষুকে ভয় না করে আহলুস সুন্নাহ ওয়াল জামার আদর্শকে প্রতিষ্ঠা করবার লক্ষ্যে নিজের জীবনকে যিনি উৎসর্গ করেছিলেন, যিনি কারাবরণ করেছিলেন আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদাকে এস্টাবলিশ করবার জন্য, যার পিঠে প্রতিদিন ৭০টি করে আঘাত সহ্য করতেন আমার রাসূল রওজা মুবারকা থেকে ইমাম শাফি রহমাতুল্লাহকে স্বপ্নে জানিয়ে দিলেন, ইমাম শাফি, তোমার শাগরেদ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকে এস্টাবলিশ করবার জন্য কারাগারে আমি রাসূলুল্লাহ তোমাকে জানান দিচ্ছি, তুমি আমার
আহমদকে জানিয়ে দাও আমি রাসূলুল্লাহ তার প্রতি খুশি হয়েছি, আর তাকে বলে দাও আজকে তোমার কারাবরণ, আর সেই দিন বেশি দিন নয়, যেই তোমাকে কারাগারে নিয়েছে সেই তোমাকে ফুলের মালা দিয়ে তোমাকে আবার বের করে নিয়ে আসবে। আল্লাহু আকবার বলেন। সেই ইমাম আহমদ বিন হাম্বল এবং ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি, এই তিন ইমাম বলেছেন এই পৃথিবীর মধ্যে যতগুলো শহর আছে, যতগুলো সিটি আছে, যতগুলো নগর আছে, সমস্ত শহর আর নগরের মধ্যে শ্রেষ্ঠতম শহর বলেছেন মক্কাতুল মুকাররমা। কেন? হোয়াট ইজ দ্য রিজন? কারণটা কি? মক্কাতুল মুকাররমা এই কারণে শ্রেষ্ঠ, তারা বলেছেন এটি জিওগ্রাফিক্যাল হার্ট, এখানে আল্লাহর ঘর খানায়ে কাবা আছে, আল কাবাতুল মুশাররাফা। আল মুজামুল কাবির লিত-তাবরানির বর্ণনা, যেই কাবার দিকে ইবাদত করা, কাবার দিকে নজর করা একটি ইবাদত, আন-নাজরু ইলাল কাবাতি ইবাদা, যে কাবার দিকে প্রতিটি মুহূর্তে 120টি রহমত নাজিল হয়, সিত্তিনা লিত-তাইফিন, যার মধ্যে 60টি রহমত নাজিল হয় যারা শুধুমাত্র আল্লাহর ঘর খানায়ে কাবার দিকে তাওয়াফ করে, ওয়া 40 লিল মুসাল্লিন, 40টি রহমত নাজিল হয় যেখানে শুধুমাত্র যারা ওই মাতাফে নামাজ আদায় করে, ওয়া 20 লিন নাজিরিন, 20টি রহমত নাজিল হয়, 20টি রহমত নাজিল হয় যারা আল্লাহর ঘর খানায়ে কাবার দিকে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ। আমার কাছে কিতাব রয়েছে মুসনাদ আহমদ, ইমাম আহমদ বিন হাম্বলের লেখা কিতাব। এত বড় পণ্ডিত ছিলেন সেই ইমাম আহমদ বিন হাম্বলের কোট করা সুনানু আবি দাউদ, সুনান ইবনে মাজাহ, সুনানু তিরমিজি খুলে দেখুন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি লক্ষ্য করে বলেছিলেন, এ কাবা, আমি জানি তোমার অনেক মর্যাদা, তোমার অনেক দাম, এটা আমার জানা আছে, তবে শোনো তোমার চেয়ে একজন মুমিনের মর্যাদা অনেক বেশি। আল্লাহু আকবার বলেন। তোমার চেয়ে একজন কামেল মুমিনের মর্যাদা বেশি। তিনি ইমাম বলেন পৃথিবীর শ্রেষ্ঠতম শহরটির নাম হলো মক্কাতুল মুকাররমা, এখানে রয়েছে মৌলুদুন নবী, তবে একজন ইমাম, ইমামুদ্দারিল হিজরা, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, যিনি মদিনা শরীফের ইমাম ছিলেন। সুবহানাল্লাহ। গত কয়েকদিন আগেও আমি তার মাজার শরীফ জিয়ারত করে এসেছি, নাফি আল মাদিনীর মাজার, যেখানে জান্নাতুল বাকি আল গারকাদে সেই ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এত বড় আশিক রাসূল ছিলেন, তার বড় একটি আশা ছিল মদিনা শরীফে তার ইন্তিকাল হবে, মদিনা শরীফে ইন্তিকাল হবে। অনেকেই তাকে বলেছিলেন যে তুমি হজ করতে যাও জীবনের শেষ সময়, তিনি বলেন থামো, আমি আমার রাসূলের রওজা মুবারাকায় গিয়ে একটু জিজ্ঞেস করি আমি কতদিন বাঁচবো, আমি রাসূলুল্লাহর রওজায় গিয়ে রাসূলকে একটু মুকাশাফার হালতে একটু জিজ্ঞেস করি, কাশফুল কুবুরের সবকে একটু জিজ্ঞেস করি, আমার নবী রওজায় গিয়ে, আল্লাহ নবী রওজা মুবারাকে গিয়ে যখন জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো মক্কাতুল মুকাররমায়, আমি তো হজে যেতে চাচ্ছি, আমি আর কতদিন বাঁচবো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারাকা থেকে 5টি আঙ্গুল দেখিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। তিনি টেনশনে পড়ে গেলেন, সত্যি কি আমি 5 বছর বাঁচবো, নাকি আমি 5 মাস বাঁচবো, নাকি আমি 5 দিন বাঁচবো, নাকি আমি 5টি ঘন্টা বাঁচবো। তিনি খুব টেনশনে পড়ে গেলেন। তার খাদেমকে জিজ্ঞেস করলেন, খাদেম তুমি যাও তো, পৃথিবীর বিখ্যাত স্বপ্নের যারা তাবির করতেন তাদের অন্যতম ছিলেন ইমাম ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি, বড় মাপের একজন তাবির ছিলেন। ইবনে সিরিনের বক্তব্য আজকে কোট করতেই হবে, কারণ ইমাম তিরমিজি তিনি কোট করেছেন তার তিরমিজি শরীফের শেষ দিকে, ফানদুরু আম্মান তাখুযুনা দীনাকুম, কার কাছ থেকে দ্বীন নিবে তুমি ভালো করে নাও, কার কাছ থেকে দ্বীন নিবে, সালাফিদের থেকে দ্বীন নিব না, ওয়াহাবিদের থেকে দ্বীন নিব না। আমরা কখনো টাইট প্যান্ট পরা, সেই ই পরা টাই পরা ব্যক্তিদের কাছে দ্বীন নিব না। আহলুত তাকওয়া, যারা আহলুত তাকওয়া, যার ঈমান আছে, যার তাকওয়া আছে, এমন ব্যক্তিদের থেকেই আমরা দ্বীন নিব। ইমাম ইবনে সিরিনের কাছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার খাদেমকে পাঠিয়ে দিলেন, যাও একটু তাকে জিজ্ঞেস করো, ইবনে সিরিনকে বলবে যে আল্লাহর নবী একজনকে 5টি আঙ্গুল দেখিয়ে দিয়েছেন, এই স্বপ্নটির ব্যাখ্যা কি হবে। ইমাম ইবনে সিরিন ছিলেন আহলে কাশফওয়ালা মানুষ ছিলেন। তিনি জিজ্ঞেস করলেন এই স্বপ্ন কে দেখেছে, বলে এটা বলা যাবে না কে দেখেছে, বলে এই স্বপ্ন ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। আল্লাহু আকবার। কেন এই কথা বললেন, ইমাম মালিকের ব্যাপারে কেন এই কথা বলেন? যখন ইমাম মালিকের যুগে এক নারী আরেক নারীকে গোসল দিতে যাচ্ছিলেন, গোসল করাতে গিয়ে নারীকে যখন গোসল দিচ্ছিলেন, গোসল দিতে গিয়ে আরেক নারীর ব্যাপারে অপবাদ দিচ্ছিল যে এই নারী না জানি কোন অন্যায় করেছে,
না জানি কোন ধরনের কোন গীবত শেখায়ত করেছে, না জানি কোন জানিয়া ছিল। দেখলেন ওই নারী এই কথা বলতে বলতে যখন তাকে গোসল দিচ্ছিল, লজ্জাস্থানের কাছে যখন হাত এনে যখন চাপ দিচ্ছিল কোনো ময়লা যেন বের হয়ে যায়, ঠিক ওই মুহূর্তে এই যে একটি মিথ্যা তহমত দিচ্ছিল, তহমত দেওয়ার কারণে গোসল দিতে গিয়ে যে নারীর গোসল দিচ্ছিল এবং যিনি গোসল দিচ্ছিলেন যেই মহিলাটি, তার হাতটি সেই লজ্জাস্থানে লেগে যায়। এক নয়, দু নয়, তিন নয়, 7 জন মহিলা ট্রাই করলেন, এগেইন ট্রাই, দেন ট্রাই, দেন ট্রাই, বারবার চেষ্টা করেও ব্যর্থ হলেন হাতটিকে ছুটানোর জন্য। যুগের পর যুগ জানা এলমে দিন চর্চা করেছেন, ফিকা চর্চা করেছেন, এমন 40 জন আলেমকে দাওয়াত করা হলো। আলেমরা আসলেন, আলেমরা আসার পরে বলা হলো কি করব আমরা, যদি আমরা এই মহিলা গোসল দিতে কমপ্লিট করতে না পারি আমরা তার জানাজা পড়তে পারবো না, যদি জানাজা কমপ্লিট করতে না পারি আমরা তাকে দাফন করতে পারবো না, তাহলে কি হবে? বলে তাহলে তোমরা এই মহিলার যদি হাতটা কেটে দাও তাহলে ওই মহিলার হাত সহ আমরা ওই নারীকে দাফন করবো। বলে নো, হাত কেটে দিয়ে যদি পুরো দেহ যদি তার সাথে অ্যাটাচমেন্ট হয়ে যায়, লেগে যায়, তখন কি করব? বলে তাহলে সমাধান কি? বলে সমাধান, আলেমরা বলল আমাদের কাছে কোনো সমাধান নেই। বলে সমাধান কে দিবেন? বলে সমাধান যিনি দিতে পারবেন তিনি ইমাম দারিল হিজরা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলেন। ইমাম ইবনে সিরিন বলেন এই স্বপ্ন ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না। আল্লাহর নবী তাকে 5 আঙ্গুল দেখাই দিয়েছেন। এর অর্থ তোমরা 5 বছর মনে করবা না, 5 মাস নয়, 5 দিন নয়, 5 ঘন্টা নয়। তিনি বললেন এর অর্থ হলো আল্লাহর কোরআনের সূরাতুল লোকমানের 5টি আয়াত যেন বারবার যেন তেলাওয়াত করে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান রয়েছে আল্লাহর হাতে। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের জ্ঞান রয়েছে আমার আল্লাহর হাতে। এই পৃথিবীর মধ্যে বিআইয়ার দিন তামুত, মানুষ কবে মারা যাবে, কখন মারা যাবে, এটি একমাত্র জানেন আমার আল্লাহ। তবে ইমাম মালিককে বলে দাও, ইমাম মালিককে বলে দাও তিনি কবে মারা যাবেন, এটি যেন আমি রাসূলুল্লাহ নই, এটি একমাত্র জানেন কে। তাকে বলে দাও তোমার কবে মৃত্যু হবে। তার এই বড় আশা ছিল রাসূলুল্লাহর মদিনা মুনাওয়ারায় তার ইন্তেকাল হোক, এটি তিনি চাইতেন। এই জন্য ইমাম মালিক মদিনার জমিনে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন না। আল্লাহু আকবার বলেন। ইমাম মালিক মদিনার শরীফে কখনো দোতলা বিল্ডিং এ উঠেন নাই। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কখনো মদিনার হেরেমের মধ্যে বাথরুম করেন নাই। প্রশ্ন করতে পারেন কেন, কেন তিনি বাথরুম করলেন না? তিনি বাথরুম করতেন মদিনা শরীফের হেরেমের লাস্ট বর্ডারে গিয়ে। এক পা রাখতেন হেরেমের মধ্যে, আর এক পা রাখতেন হেরেমের বাহিরে। প্রশ্ন হতে পারে কেন এটা করলেন তিনি? এক পা হেরেমের মধ্যে আর এক পা হেরেমের বাহিরে কেন? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যদি আমার বাথরুম করতে গিয়ে, ওয়াশরুমে গিয়ে, আমার ইস্তেঞ্জা করতে গিয়ে যদি আমি হেরেমের বাহিরে আমার ইন্তেকাল হয়, এটি আমি সহ্য করতে পারবো না। আমার রাসূলের হেরেমের মধ্যে আমি থাকতে চাই। সেই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সত্যি তার ইন্তেকাল হয়েছে সেই মদিনা আল মুনাওয়ারায়। ইমাম মালিক বলেছেন তোমরা 3 ইমাম বলো, মক্কার মর্যাদা অনেক বেশি, কিন্তু আমি ইমাম মালিক বলবো আমার নবীর যেই শহরে আছে আল মদিনা আল মুনাওয়ারা, সেই মদিনা মুনাওয়ারার মর্যাদা অনেক বেশি। তবে 4 ইমামের ফতোয়া, কি হানাফি, কি শাফি, কি মালিকি, কি হাম্বলি, 4 জন ইমামের বক্তব্য হলো 4 ইমাম বলেন ওয়াকাদ ইনআকাদাল ইজমা, এই কথার উপর ইজমা হয়েছে, এই কথার উপর সকলে ঐক্যমত পোষণ করেছেন। 4 ইমাম বলেন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। 4 ইমামের বক্তব্য হলো তোমরা শুনে রাখো, ওয়ালামু আন্না রাউদাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির রওজা মুবারাকার যেই মাটিটুকুন আমার নবীর দেহ মুবারককে যেটি ধারণ করেছে, ওই মাটিটির মর্যাদা এই গোটা পৃথিবী, ইভেন আল্লাহর ঘর খানায়ে কাবা। ইমাম তাকিউদ্দিন সুবুকি রাহিমাহুল বারি তিনি বলেছেন হাত্তা মিনাল আরশিল মুআল্লা, আল্লাহর আরশের চেয়েও দামি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। কেন আল্লাহর আরশের চেয়েও দামি? প্রশ্ন করেন অনেকেই, অনেকে এটি সহ্য করতে পারেন না। কারণ পারবে কেন? না পারার পিছনে কারণ আছে। কেন এটি সহ্য করতে পারেন না? ওরা আল্লাহকে আরশে ঢুকাই দিছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটি হচ্ছে সালাফিদের আকীদা, এটি হচ্ছে ওয়াহাবিদের আকীদা, এটি হুলুলি আকীদা, কুফরি আকীদা, এটি হুলুলি আকীদা, এটি কুফরি আকীদা। আমার আল্লাহ আরশের ভিতরে ঢুকে নাই। আরশ হচ্ছে আল্লাহ পাকের মাখলুক। বলেন আরশ কি? সবাই বলেন আরশটা কি? আমার আল্লাহ আরশের ভিতরে ঢুকা থেকে পুত পবিত্র। কেউ যদি এই আকীদা পোষণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের উপর একটি চেয়ার নিয়ে বসে আছেন, তার ইমানের ফোল্ডারে তার জায়গা হবে না। ওই লোকটিকে ইমানদার বলে পরিচয় দেওয়া যাবে?
আমার রব্বুল আলামিনকে তাআক্কুল করতে পারবেন, কিন্তু রব্বে কারীমকে তাসাব্বুর করতে পারবেন না। ইসলাম বলে দিয়েছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আকীদা বলে দিয়েছে, আল্লাহকে তাআক্কুল করা যাবে, বাট আল্লাহকে তাসাব্বুর, আল্লাহ অমুকের মতো, আল্লাহ অমুকের মতো, আল্লাহ অমুকের মতো। আল্লাহ পাকের সিফাতগুলো দুটো ভাগে বিভক্ত। একটি সিফাত হচ্ছে সালাবিয়া, আল্লাহকে ডিনাই মানে নফি করে দিতে হবে কতগুলো সিফাত রয়েছে, আর কতগুলো সিফাত রয়েছে সুবুতিয়া, ইস্টাবলিশ করতে হবে। যেমন আল্লাহ পাকের জন্য সুবুত কি, সুবুতিয়া হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সামিউন কাদির, আল্লাহ তাআলা সামি, আল্লাহ তাআলা খালিক, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু ওয়া লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু। এই যে আকীদাগুলো, এগুলো সুবুতি, সুবুত সাব্যস্ত করতে হবে। আর যেগুলো আল্লাহ তাআলার জন্য সালাবিয়া, নফি করতে হবে, সেই আকীদাগুলো হচ্ছে ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা তাআলা আনিল হুদুদ ওয়াল গায়াত ওয়াল জিহাদ। আল্লাহর জন্য কোনো স্থান সাব্যস্ত করা যাবে? ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা মুনাজ্জাহুন আনিল জিহাদ ওয়াল মাকান ওয়াল গায়াত। আল্লাহ তাআলা বিভিন্ন দিক থেকে পুত পবিত্র, আল্লাহ তাআলা স্থান থেকে পুত পবিত্র। মনে রাখবেন, এই কথা যখন আমরা বলতে যাই, এই কথাগুলো প্রথম শেখুল ইসলাম নামে পরিচিত ইবনু তাইমিয়া নিঃসন্দেহে বড় মাপের মুহাদ্দিস ছিলেন, ওয়াহাবিদের প্রথম গুরু। বলেন ওয়াহাবিদের প্রথম, আমি তার নামটি নিতে চাই নাই, কিন্তু এত বড় গোস্তাখি করেছে। মনে রাখবেন, ওয়াহাবিদের প্রথম বৈশিষ্ট্য হলো আমার রাসূলের সম্মান নিয়ে বেয়াদবি করবে। এটি হলো ওয়াহাবি চেনার প্রথম। ওদের কি সুগরা, ওদের কি কুবরা, ওদের কি ছোট, ওদের কি বড়। মনে রাখবেন, এদের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হলো আমার রাসূলের শানে এরা বেয়াদবি করে। মনে রাখবেন, ইমানের অ্যাটাচমেন্ট, ইমানের সম্পর্ক এলেমের সাথে নয়, শুধু ইমানের সম্পর্ক শুধু আকলের সাথে নয়, ইমানের সম্পর্ক হচ্ছে শুধু নলেজের সাথে নয়, ইমানের সম্পর্ক হচ্ছে মাহাব্বাতের সাথে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লামা মোল্লা জীওয়ান রহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব নুরুল আনওয়ার কিতাবের মধ্যে আপনারা জানেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম কি, সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যায় খুব চমৎকার করে বলে দেওয়া হয়েছে, সিরাতে মুস্তাকিম হচ্ছে বাইনাল আকলি ওয়াল মাহাব্বত। আকলও লাগবে, মহব্বতও লাগবে। যদি কোনো ব্যক্তি শুধু আকল দিয়ে সিরাতে মুস্তাকিম বুঝতে চায়, এটি বুঝতে পারবে না, লাগবে মহব্বত দিয়ে। ইমানের অ্যাটাচমেন্ট, ইমানের সম্পর্ক হচ্ছে মহব্বত দিয়ে, একটি মহব্বতের রাস্তা। আরেকটা হলো মনে রাখবেন জ্ঞানের রাস্তা। জ্ঞানের রাস্তা আপনাকে বলে দিবে নবীজির চুল, আর মহব্বতের রাস্তা আপনাকে বলে দিবে নবীজির চুল নয় রে, নবীজির চুল মোবারক। জ্ঞানের রাস্তা আপনাকে বলে দিবে নবীজির দাড়ি, আর আদব এবং মহব্বতের রাস্তা যেটি, সেটি বলে দিবে নবীজির দাড়ি মোবারক। এটি একটি জ্ঞানের রাস্তা আপনাকে বলে দিবে, জ্ঞানের রাস্তা আপনাকে বলে দিবে নবীজির জুতো, এটি বলে দিবে। কিন্তু মহব্বত এবং আদবের রাস্তা আল্লামা মোল্লা জীওয়ান তাফসীরাত আহমদিয়া সহ অসংখ্য তার কিতাবের মধ্যে বলে দিয়েছেন। আদবের রাস্তা যেটি, সেটি বলে দিবে নবীজির জুতো মোবারক, নালাইন শরীফাইন। আল্লাহু আকবার। এটা আপনাকে বুঝতে হবে। এজন্য একজন মুমিন, একজন মুমিনের ঈমান, মুমিনের ঈমান। আমাদের ঈমান নিয়ে বক্তব্য হলো, আমাদের ঈমানের কখনো জোয়ার হয়, কখনো ভাটা হয়। আমরা যখন শাহাদাতে কারবালার মাহফিলে আসি, আল্লামা অধ্যক্ষ জালালউদ্দিন আল কাদেরী রাহিমাহুল বারী, আজকে হুজুরের কথা আমাদের স্মরণ করতেই হচ্ছে। আল্লামা অধ্যক্ষ জালালউদ্দিন আল কাদেরী রাহিমাহুল বারী, আল্লাহ তার মাকবারাকে জান্নাতের আলা মাকাম নসিব করুন। তার টার্গেট ছিল সুন্নিয়াতকে এস্টাবলিশ করা, ওয়াহাবিয়াত সালাফিয়াতকে দুর্বৃত্ত করা। জোরে বলুন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে ওরা কেন এই ধরনের বাজে বক্তব্য বলছে? নবীর ব্যাপারে যে বক্তব্য তাদের অবাক করার মতো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে তারা ছাড়ে নাই, কাউকে তারা ছাড়ে নাই, আদনা থেকে আদনা। ওদের এটা অভ্যাস, এটা ওদের অভ্যাস। এ রাসূলের শানে গোস্তাখি করবে, এটা রাসূলুল্লাহর শানে বেয়াদবি করবে, এটাই তাদের টার্গেট। ওদেরকে যখন আমরা জিজ্ঞেস করি, আচ্ছা বলো তো তোমাদের পরিচয়টা কি, ওরা বলল যে আমরা তো ওয়াহাবি, আমরা তো সালাফি, সলফদেরকে অনুসরণ করি। কাদেরকে অনুসরণ করো? বলে সালাফি। কাদেরকে? তো ওদের ইবনে তাইমিয়া বলেন, ওদের নাসিরউদ্দিন আলবানী বলেন, ওদের মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি বলেন। ওদেরকে যখন জিজ্ঞেস করা হয় বা ওদের বই পুস্তকে লেখা থাকে ওরা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে অনুসরণ করি, তখন ওদেরকে আমরা জিজ্ঞেস করি, তোমরা যে ইমাম আহমদ বিন হাম্বলকে অনুসরণ করো, ইমাম আহমদ বিন হাম্বল তিনি তো তাওয়াসসুলকে স্বীকার করতেন, তিনি তো তাবিজকে স্বীকার করতেন,
তিনি তো ইস্তেমদাদে রুহানিকে স্বীকার করতেন, তিনি তো অলিয়া উলিয়াদের সাথে রাবেতাতুম বিশায়েক এগুলোকে স্বীকার করতেন। তো তোমরা এটা করো না কেন? তিনি তো মাযহাবী ছিলেন, হাম্বলি মাযহাব, তিনি হাম্বলি মাযহাবের ফাউন্ডার, তিনি তো হাম্বলি মাযহাবের অনুসারী ছিলেন। তোমরা তো বলো মাযহাব মানা সবচেয়ে বড় শিরক, তো এটা করো কেন? তো বলো যে আমরা সুবিধাবাদী, আমরা কখনো একটি কখনো আরেকটি। যেমন আপনারা যখন চিড়িয়াখানায় যাবেন দেখবেন একটা পাখির নাম, পাখিটির নাম হলো উট পাখি। বলুন তো কি নাম? যখন আমরা জিজ্ঞেস করি উট পাখি ভাই আপনি তো উট, তাহলে কিছু বোঝা বহন করেন? বলে আমি উট না, সরি আমি পাখি। আমি কি? বলো কি আমি কি? পাখি। তা আমরা জিজ্ঞেস করি আচ্ছা তুমি যেহেতু পাখি তাহলে একটু উড়াল দিয়ে দেখাও। বলে সরি আমি তো উট, আমি উট, আমি পাখি নই। এদের চরিত্র হলো উট পাখির মতো। যখন বলি এদের চরিত্র কিসের মতো? আর এটা এদের ন্যাচারাল। এদের এটা কি? আল্লামা অধ্যক্ষ জালালউদ্দিন কাদেরী রাহিমাহুল বারী তিনি যে বক্তব্যটি দিয়েছিলেন তার সাথে আমার যে কথা হয়েছিল, তিনি বলেছেন আমার টার্গেট এখানে একদল থাকবেই। আপনারা জানেন আমাদের স্যারের একটি বক্তব্য আমি শুনেছিলাম, তিনি এক সময় বলেছিলেন শুনে নাও তোমরা, গাভী এটি খায় ঘাস। বলুন কি খায়? কোরআন বলছে কি চমৎকার করে, সূরাতুল বাকারা এটা সবচেয়ে বড় একটি সূরা। গাভী ঘাস খায়, বাট সাপ্লাই দেয়, ডেলিভারি দেয় মিনবাইনে ফারসি ওয়া দাম। ফার্স একদিকে হচ্ছে গোবর, আরেকদিকে হচ্ছে দাম রক্ত। রক্ত হারাম, গোবরও হারাম। বলেন রক্ত হারাম, বলেন না রক্ত হারাম। দুটো হারাম জিনিসের মাঝখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেন লাবানান খালিসান সাইগান লিশারিবিন। আল্লাহ তাআলা লাবানান বলে খাস করেন নাই, লাবানানের সাথে বলছেন লাবানান খালিসান সাইগান লিশারিবিন। এমন দুধ, পৃথিবীর দুটো খাবারের মধ্যে ওয়াটার এন্ড ফুড রয়েছে, একটি হলো দুধ আর একটা হলো জমজমের পানি। পৃথিবীর দুটো খাবারের মধ্যে ওয়াটার এন্ড ফুড রয়েছে, একটি হচ্ছে দুধ আর একটি হচ্ছে কি? জমজমের পানি। এখানে রয়েছে ওয়াটার এন্ড ফুড, খাদ্য এবং পানীয়। তো একদিকে গোবর, আরেকদিকে আপনার রক্ত। আজকে রক্তের হোলি খেলা খেলছে ওয়াহাবিরা। কথা বলেন, ওদের মুহাক্কিমাতুল, মনে রাখবেন আপনি, ওদের ব্যক্তি একজন আরেকজনকে ইচ্ছাকৃতভাবে তারা মিথ্যা অপবাদ দিচ্ছে, তহমত দিচ্ছে। ওরা গুস্তাখ রাসূল হয়ে আমার রাসূলের ইজ্জতের দিকে তাকায় না, অন্যায় ভাবে মুসলিমদেরকে তাকফির করে। শুধু নিজেরাই একজন আরেকজনকে কাফের বলে না, বরং নিজেদেরকেও কখনো কখনো কাফের বলে, নৃশংস হত্যা করে। আব্দুল্লাহ ইবনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে। শুধু তাই নয়, মনে রাখবেন শিয়াপন্থী যারা, তারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে উপরে উঠাতে নবীর চেয়ে উপরে উঠিয়েছেন। আরেকদিকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকদিকে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, আরেকদিকে উসমান জিন্নুরাইন সহ আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সহ কাতিবে ওহী, এরকম সাহাবায়ে কেরাম, জলিলুল কদর সাহাবায়ে কেরামদের ব্যাপারে কুফরের ফতোয়া পর্যন্ত দিতে বাধ্য হয়েছে। নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। মনে রাখবেন, নিজেরা ইখতিলাফ করবে, আজরাকিয়ানা মুহাক্কিমাতুল উলাকে কাফির বলে, নিজেদের মধ্যে তাকফির করে। নাসিরা সারাফিরা উসুলগত দিক থেকে খারেজি একজন আরেকজনকে তাকফির করে। মুলজিম আব্দুর রহমান বিন মুলজিম আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছিল। কথা বলেন, একদল খারেজি আরেকজন শিয়া। আমাদের পরিচয়, আমরা খারেজিও নয়, আমরা শিয়াও নয়, আমাদের পরিচয় হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। হাত তুলে দেখেন আমাদের পরিচয় কি? মারহাবা, আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আমরা পরিচয় কখনো গোপন করি না। হাত তুলে দেখান আমরা পরিচয় কখনো গোপন করি? পরিচয় গোপন করা খারেজিদের অভ্যাস, পরিচয় গোপন করা শিয়াদের অভ্যাস, পরিচয় গোপন করা ওয়াহাবিদের অভ্যাস, পরিচয় গোপন করা সালাফিদের অভ্যাস। এটাকে বলা হয় তাসাত্তুর, এটাকে বলা হয় তাসাত্তুর, এবং এদেরকে বলা হয় তাকিয়া। কি বলে? তাকিয়া। আর একটা পরিচয়, এটার নাম তাসাত্তুর। নিজেদেরকে গোপন করে, কারণ যদি নিজেদের পরিচয় বলে দেয় কেউ আর হাদিয়া দিবে না, কেউ আর মাহফিলে দাওয়াত দিবে না।
কথা বলেন। এই জন্য তারা তাসাত্তুর করে, তাকিয়া করে। এই অভ্যাসটি ছিল খারিজিদের, এই অভ্যাসটি ছিল ওয়াহাবিদের। এদেরকে যখন জিজ্ঞেস করেন তুমি যদি এই হও তাহলে এটা করো না কেন, তুমি যদি এই হও যদি এটা করো না কেন, এরা কখনো উট কখনো পাখি, এরা উট এবং পাখি দুটো মিলেই এরা সফটওয়্যার চেঞ্জ করতে পারে না। যখন জিজ্ঞেস করি বোঝা বহন করো, তখন বলে আমি পাখি। যখন বলি তুমি উড়াল দাও, তখন বলে আমি উট। আমরা উটও নয় পাখিও নয়, আমাদের পরিচয় দুটো মিলে উট পাখির মতো আমাদের পরিচয়। আমরা আহলুস সুন্নাহ ওয়াল গাভী, একদিকে রক্ত আরেকদিকে গোবর। আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রাহিমাহুল বারি এবং আলহাজ সুফি মিজানুর রহমান সাহেব অত্যন্ত বিনয়, আমি এখানে ওনার সামনে বলবো না, ওনার প্রশংসা আমি করতে চাই না, হাদিসে যেহেতু নিষেধ রয়েছে। আমার দেখা জীবনে বিনয়ী ব্যক্তিদের একজন অন্যতম ব্যক্তি। মনে রাখবেন, এই শাহাদাতে কারবালা, আজকের এই শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের টার্গেট হচ্ছে আমরা রক্তও চাই না, গোবরও চাই না, আমরা চাই আপনাদেরকে দুধের মতো সাদা বানাতে। আমি আরেকটু বাড়াই বলবো, আমরা শুধু দুধের মতো সাদা বানাতে চাই না। আর শরীয়তু কাল্লাবান, শরীয়ত হলো দুধের মতো, ওয়াল মারিফাতু কাযুবদা, আর মারিফত হলো এটা হলো মাখনের মতো। দুধ 1 লিটার বা 5 লিটার দুধ যদি আমরা একটি পুকুরে ফেলে দিই, তাহলে কয়েক ঘন্টা পরে দুধের কোনো অস্তিত্ব থাকবে না। দুধ ওই পুকুরের সাথে ওই পানির সাথে মিশে যাবে। আমরা আপনাদেরকে বানাতে চাই মাখন। যারা বলেন কি হতে চাই আমরা? আমাদের সুফি সাহেব হুজুর চান আপনাদেরকে মাখন বানাতে। আমরা কি মাখন হতে চাই কি চাই না? আর একদিকে রাসেলস ভাইপারের আতঙ্ক গোটা বাংলাদেশে চললেও রাসেলস ভাইপারের চেয়েও বেশি ভয়ঙ্কর হলো ওয়াহাবি আর সালাফি। রাসেলস ভাইপার যদি কামড় দেয়, এই কামড়ের পরে এটার দাওয়া আছে, এটি কামড় দেয় দেহের মধ্যে। আর ওয়াহাবি সালাফিরা কামড় দেয় আমাদের ঈমান আকীদায়। কথা বলেন, আরো জোরে বলুন। এদের কামড় কিন্তু ঈমান এবং আকীদায়। আজকে যারা রাসেলস ভাইপারকে ভয় পায় আমরা, তার চেয়ে আমাদের বেশি ভয় পাইতে হবে ওয়াহাবি এবং সালাফিদেরকে। কথা বলুন, জোরে বলুন। ওয়াহাবি এবং সালাফিদেরকে আমাদের সবচেয়ে বড় দুশমন হলো ওয়াহাবি এবং সালাফি। তারা আমাদের ঈমানের দুশমন। প্রশ্ন করতে পারেন কেন এটা হচ্ছে? এর পিছনে কারণ হলো আপনাদেরকে খেয়াল করতে হবে কি, সেটি হচ্ছে এলেম কাকে বলে। এলেম কাকে বলে? এলেমের স্তরগুলো আপনাকে ক্রস করতে হবে। প্রথম কথা হচ্ছে, একটি জিনিস আপনি দেখলেন, যদি সন্দেহ হয় সেটির নাম হচ্ছে ওয়াহাম বলা হয়। ওয়াহামের পর চলে আসে আপনার শক, 50-50 সন্দেহ, এটাকে বলা হবে শক। এরপরে যখন এক জায়গায় 51 আরেকটিকে যখন 49 এরকম হবে, তখন এটার নাম হবে জন। আর যখন কোনো একটি বিষয়ে 99% আপনার সন্দেহ থাকবে, আর 1% যদি আপনার সেখানে আরেকটি বিষয় অন্য সন্দেহ থাকে 99 পর্যন্ত, এটির নাম হবে জন্নুল গালেব। যখন এটি 100% হবে, তখন এটির নাম হবে ইলম। এলেমের পরে যখন এটি জানা হলো, এলেম থেকে যখন আপনি জানতে এটি যখন ইয়াকিনের স্তর হয়ে যাবে, একটা পানি চলতে ইজা আইকানাল মা ইজাস্তাকাররা, কোন পানি চলতে যখন এক জায়গায় স্থির হয়ে যায়, তখন এটাকে বলা হয় ইয়াকিন। ইয়াকিনের স্তর হলো ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হক্কুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হক্কুল ইয়াকিন, এই তিনটি স্তরের পরে আপনার ইলম, আপনার ইয়াকিনটা, এটা যখন আপনার অন্তরের সাথে একসাথে থাকতে আঠার মতো যখন লেগে যাবে, তখন এটার নাম হবে আকীদা। আল্লাহু আকবার বলে। অনেকেই কথা বলে শকের স্তর থেকে, অনেকেই কথা বলে জন থেকে, অনেকেই কথা বলে অন্য আরেকটি জায়গা থেকে, অনেকেই কথা বলে জন্নে গালেব থেকে, অনেকেই কথা বলে এলেমের প্রথম স্টেজ থেকে, অনেকেই কথা বলে ইয়াকিনের স্তর থেকে। নো, আপনি যখন কথা বলবেন আকীদার স্তর থেকে, তখন আপনার ভুল হবে না, তখন আপনার সরি বলা লাগবে না, তখন আপনার মাপ চাওয়া লাগবে না, বই হাদিয়া দেওয়ার প্রয়োজন হয়েও মাপ চাওয়ার কোনো প্রয়োজন হবে না। যখন আপনি প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা থেকে আপনি কথা বলতে পারবেন। আল্লাহু আকবার বলেন। আপনি সাপকে দুধ কলা খাওয়াইয়া বড় করলেন, সে কিন্তু ডেলিভারি দিবে। কি ডেলিভারি দিবে? ডেলিভারি দিবে বিষ। বলুন কি ডেলিভারি দিবে? এটি তার নেচার, এটি তার অভ্যাস। আজকে আমরা যাদেরকে বড় মনে করি, আজকে আমরা যাদেরকে অনেক কিছু মনে করি, হাইলাইট করার চেষ্টা করি, তাদেরকে আমরা যতই ভালো মনে করি, এরা কখনো আমাদের বন্ধু, কি বলেন, এরা কি কখনো আমাদের বন্ধু হবে? প্রশ্ন আসে না। এরা কখনো আমাদের বন্ধু হবে না, আমাদের কখনো এরা বন্ধু হবে না।
নাফি ইবনে আজরাক একজন খারজি ব্যক্তি ছিল। খারজি ব্যক্তি হয়েও তিনি যেভাবে সাহাবায়ে কেরামদের ব্যাপারে বিষোদ্গার করেছে, এটি অবাক করার মতো। ওরা আমাদের মধ্যে ফিতনা খুঁজে, ওরা আমাদের মধ্যে বিভিন্ন আকীদাগত পার্থক্য খুঁজে, অথচ সর্বপ্রথম ভেজাল সৃষ্টি করেছে তারা। নজদি এবং ওয়াহাবিরা প্রথমেই তাওহীদকে দুটো ভাগে ভাগ করেছে, তাওহীদুল মারিফাতি ওয়াল ইসমাত, তাওহীদুল মারিফা ওয়াল ইসমাত, তাওহীদুল কাসদি ওয়াত তলব। প্রথমে দুই ভাগ করলো। প্রথম ফিতনা কিন্তু তারা ছড়িয়েছে। এরপর আরেক দল এসে বলল না, তাওহীদ এই দুই ভাগের মধ্যে বিভক্ত হবে না। তারা বলল তাওহীদ হবে তিনটি ভাগে, তাওহীদুল উলুহিয়া, তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এরা তাওহীদকে বিভক্ত করলো। এরপর আরেকটি দল আসলো, ওরা বলল যে না, তাওহীদ দুই ভাগেও নয়, তাওহীদ তিন ভাগেও নয়, তাওহীদ আসলে এটি চারটি ভাগে বিভক্ত। ঈমান বিল্লাহ, ঈমান বিল রুবুবিয়্যা, ঈমান বিল উলুহিয়্যা, ঈমান বিল আসমা ওয়াস সিফাত। তারপর আরেকটি দল আসলো, তারা বলল যে না, এই চারটির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং অন্য চারটিকে নিতে হবে। তাওহীদুল উলুহিয়্যা, যেটাকে তাওহীদুল ইবাদত তারা বলে, রুবুবিয়্যা, আসমা ওয়াস সিফাত, তাওহীদুল হাকিমিয়্যা। এরকম বলতে 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 এক পর্যায়ে ওরা মূল জায়গায় হিট করলো। আমরা যেগুলোকে সুন্নাত বলি, আমরা যেগুলোকে মুস্তাহাব বলি, আমাদের সুন্নাত এবং মুস্তাহাবগুলো নিয়ে তারা কত ধরনের ক্রিটিসাইজ করে, সমালোচনা করে, কিন্তু নিজেদের মধ্যে এত মতবিরোধ শুরু করলো। এই যে কোনো অনুষ্ঠানের আগে কোরআন মাজিদ তেলাওয়াত করা যাবে কি যাবে না, এগুলো নিয়ে তাদের মধ্যে চারটা দলে বিভক্ত হলো। যারা আমাদের সমাজে বলছে যে আমরা অনৈক্যকে ভুলে যাব, অনৈক্যকে ভুলে যাওয়ার জন্য তাদের টার্গেট ছিল আমরা সবাইকে ঐক্যবদ্ধ করব। কিন্তু অবাক করার মতো ঐক্যবদ্ধ তো করতে পারলো না। চার মাযহাবকে একত্রিত করতে গিয়ে তারা 19টি মাযহাব বানালো। বলেন কয়টি মাযহাব বানালো? 19টি মাযহাব বানালো। প্রশ্ন করতে পারেন হুজুর এগুলো কেন করলো তারা? হ্যাঁ, এর পিছনে কারণ হচ্ছে একটি, এদের টার্গেট হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং মুসলমানদের চোখের পানি এদের সহ্য হয় না। কথা বলেন, এদের মুসলমানদের চোখের পানি কি হয় না? এদের মুসলমানদের চোখের পানি এদের সহ্য হয় না, হবেও না। কারণ হচ্ছে এদের মূলে সমস্যা। এদের সমস্যা কোথায়? জোরে বলেন, এদের সমস্যা কোথায়? এদের সমস্যা হচ্ছে মূলে। কারণ যারা কাফির, যারা বেদিন বেঈমান, কাফির এটা স্পষ্ট, আর যারা মুমিন এটাও কিন্তু স্পষ্ট। অপরদিকে যারা মুনাফিক, তাদের চেনা বড় কঠিন। এজন্য কাফেরের চেয়েও মনে রাখবেন আপনি, মুনাফিকদের শাস্তি বেশি হবে। কাফেরের ব্যাপারে আল্লাহ কখনো বলেন নাই যে তোমার শাস্তি জাহান্নামের অতল গহ্বরে, কিন্তু মুনাফিকদের ব্যাপারে বলা হয়েছে মুনাফিকদের শাস্তি হবে জাহান্নামের অতল গহ্বরে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এইজন্য রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি একটি হাদিস কোট করেছেন, যেটি সহিহুল বুখারী 5058 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, ইয়াখরুজু ফি আখিরিজ জামান কওমুন, শেষ জামানায় একটি দল বের হবে, আহাদাসুল আসনান, তাদের বয়স হবে কম, সুফাহাউল আহলাম, এরা নির্বোধ হবে, এরা বোকা হবে। তাহাকিরুনা সলাতাকুম মা সলাতিহিম, তোমাদের নামাজগুলোকে তাদের নামাজের সাথে তোমাদের নামাজগুলোকে তোমরা তুচ্ছ মনে করবে। ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম, মনে রাখবে তোমাদের রোজাকে তাদের রোজার সাথে যদি তোমরা মিলাও, এটিকে তোমরা তুচ্ছ মনে করবে। ওয়া আমালাকুম মা আমালিহিম ইয়াকরাউনাল কোরআন, তারা কোরআন পড়বে, মুখে মুখে কোরআন পড়বে, কিন্তু মনে রাখো লা ইউজাবিজু তারাকিয়াহুম, কোরআন তাদের ভিতরে প্রবেশ করবে না। কথা বলেন, আজকে বড় বড় তাফসিরুল কোরআন মাহফিল হয় কি হয় না? কি বলেন, হয়? মুফাসসিরের বক্তব্য শুনলে আমরা অবাক হয়ে যাই, মুফাসসিরের চেহারা দেখলে আমরা অবাক হয়ে যাই। কিন্তু মনে রাখবেন, ওই শুধু শব্দ শুনলে হবে না, শব্দের সাথে শব্দের যে নূর আছে, এই নূরকে আপনার সিনায় আনতে হবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী এবং মুসনাদ আহমদের এই কিতাবের মধ্যে স্পষ্ট করে হাদিস রয়েছে, যে হাদিসটি 14820 নম্বর হাদিস। স্পষ্ট করে বলা হয়েছে, লাম্মা কাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গানাইমা হাওয়াজিনা বাইনা জিরানা, হাওয়াজিন এবং জিরানা নামক জায়গায় যখন প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন গনিমতের মালগুলো যখন বন্টন করছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গনিমতের মাল বন্টন করছিলেন। মনে রাখবেন, ইলম এটাও এক ধরনের গনিমত। সুবহানাল্লাহ। আলেমরা রাসূলুল্লাহর জ্ঞানের ওয়ারিস হন। সুবহানাল্লাহ বলেন। যে কারণে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওই যুগের 40 জন আলেম, তারা যখন তাদেরকে যখন জিজ্ঞেস করা হলো ওই নারীর দেহ থেকে
হাতটি কিভাবে বের করা যায়। তখন 40 জন আলেম বলছেন আমরা কেউ বলতে পারবো না। এই ফতোয়াটি যিনি দিবেন তিনি হচ্ছেন মূলত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, আমরা কেউ দিতে পারবো না। সেই সময় ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে যখন জিজ্ঞেস করা হলো, ইমাম মালিক তখন চক্ষু বন্ধ করেছিলেন। এই চক্ষু বন্ধের বিষয়টি, এটি কিন্তু মনে রাখবেন ওয়াহাবি এবং সালাফিদের এটি সহ্য হবে, ওরা এগুলোকে বিশ্বাস করে না। কারণ ওদের প্রথম আকীদা, ওরা বলছেন পীর মুরিদি তাওয়াসসুল ইস্তেমদাদ রুহানি এগুলো সম্পূর্ণরূপে শিরক। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বলেন ইস্তেমদাদ রুহানি এটি কি শিরক? এটি কি শিরক? কারণ এদেশ আবাদ করেছে আল্লাহর ওলিরা। কারা? হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ আলেম ওলামাগণ এদেশের খেদমত করেছেন। এদেশের মানুষকে স্বচ্ছ আয়নার মতো, দুধের মতো, দুধ থেকে মাখনের মতো তৈরি করেছেন আল্লাহর ওলিরা। বলেন কারা? আল্লাহর ওলিরা কিন্তু এই কাজটি করেছেন। কিন্তু আজকে একটি দল মানুষ, এই ওলি আউলিয়া আকাবির, এরা বলছে আমাদেরকে আকাবির পূজা। নাউজুবিল্লাহ বলেন। আমরা কি কেউ আকাবির পূজা করি? এই তো কয়েকদিন আগে আমি তখন মদিনা শরীফে, তারা আজকে যে বক্তব্যটা দিচ্ছে, ওরা বলছে আকাবিরদের মানা যাবে না। কি করেছে তোমার পীর, কি করেছে তোমার আকাবির? কোরআন হাদিস খুলতে বলে। আরে বাবা, কোরআন হাদিস পড়ার জন্য তো উস্তাদ লাগবে। ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, ইলম নিজে নিজে শেখা যায় না। ইলম শেখার জন্য কি লাগে? উস্তাদ লাগে। আপনি যখন আলিফ বে তে তে জিম হা খ এগুলো যখন পড়বেন, একজন উস্তাদের দরকার হবে কিনা? কি বলেন, হবে কিনা? উস্তাদের দরকার হবে। তুমি যে আকাবিরকে বাদ দিচ্ছ, তুমি যে আকাবিরদেরকে বাদ দিচ্ছ, তুমি যে মাশায়েখ এজামদেরকে বাদ দিচ্ছ, তুমি যে পীর এদেরকে বাদ দিচ্ছ, কিন্তু তুমি কি জানো এদেশে ইসলাম এসেছে পীর মাশায়েখদের মাধ্যমে? এটা তোমার নেচার, এটা তোমার কোনো দোষ নয়, এটা তুমি ন্যাচারাল, তোমাকে এভাবে শিক্ষা দেওয়া হয়েছে। ওই যে বলছি গরু এটা ঘাস খেয়ে এটা দিবে কি দুধ, আর সাপ দুধ খেয়ে এটা দিবে বিষ। এটা তার ডেলিভারি, এটা তার আউটপুট, এটা দিবে। কারণ এদের গড়াই গলদ। বলেন এদের পশ্চিমে গলদ আছে, ওদের পশ্চিমে কি আছে? আমি নামটি আর বলতে চাইলাম না, যে কারণে তারা বলেছেন কোন পীর মুরিদের কাছে, কোন আকাবেরদের কাছে গেলে এদের কাছে যাওয়া ডায়াবেটিক্স রোগী চিনি থেকে যেমন তাকে দূরে রাখতে হয়, তোমরা ভালো মানুষদেরকে পীর মাশায়েখদের থেকে, আকাবিরদের থেকে তোমরা দূরে রাখবে। নাউজুবিল্লাহ। আমরা সব সময় ভণ্ড পীরদের বিরোধী। কথা বলেন, আমরা কি সব সময় ভণ্ড পীরদের বিরোধী কিনা? আমরা কখনো ভণ্ড পীরদেরকে প্রমোট করব? আমরা হক্কানি পীর মাশায়েখদেরকে মহব্বত করি, আমরা ভালোবাসি, তাদের দরবারে যাই, আমরা বায়াত হই, আমরা তাদের দরবারে যাই আত্মশুদ্ধির জন্য। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها মনে রাখবেন والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها قد أفلح من تزكى। কত জায়গা আল্লাহ বলেন তাসকিয়া নাফস, আত্মশুদ্ধির জন্য হক্কানি পীরের কাছে যাওয়া এটা হচ্ছে ফরজ। আল্লাহু আকবার বলেন। কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির তার যে আকীদা, তার যে ওয়াহাবিবাদ, ওয়াহাবিবাদের প্রথম আকীদাটাই লিখেছে ওলিয়া উলিয়াদের তাওয়াসসুল, ওলিয়া উলিয়াদের উসিলা ধরা শিরক, তাদের দরবারে যাওয়া শিরক, তাদের কাছে ইস্তেমদাদ রুহানি, তাদের মাজারে যাওয়া শিরক। নাউজুবিল্লাহ বলেন। ওরা এটা বলতে 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 আমাদেরকে বলছেন মাজার পূজা। আমরা কেউ মাজার পূজা করি না। মাজার হবে জিয়ারত। বলেন মাজার হবে, সবাই বলেন মাজার হবে, মাজার হবে জিয়ারত। যদি মাজার পূজা হয়, জগৎ বিখ্যাত ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিসবাল জৌফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারী, যিনি 6 লক্ষ হাদিসের যিনি পণ্ডিত ছিলেন, তিনি বলেছেন মা সান্নাতু হাদিসান ইল্লা তাসালতু, একটা হাদিস আমি লিখি নাই যতক্ষণ পর্যন্ত হাদিসটি লিখবার আগে আমি উযু করেছি, আমি গোসল করেছি। 7000 থেকে মোট 14000 বার তাকে
7326টি হাদিস লিখতে গিয়ে এতবার তাকে গোসল করা লাগছে, এতবার তিনি উযু করেছেন। তিনি 14,672 বার তিনি 72 রাকাত তিনি নামাজ আদায় করেছেন। জমজমের পানি পান করেছেন, জমজমের পানি পান করার পর ইস্তেখারা করেছেন। আমার রাসূলের রওজা মুবারাকায় যায়া সেখানে তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাদিসটি লিখতে চাই। এই হাদিসটি কি সহিহ না গায়রে সহিহ? তোমরা যারা বলো, আপনি শুনলে অবাক হবেন, শেখ নাসিরউদ্দিন আলবানী সে বলেছে আমার মনটা শান্ত হতো, আমার দিলটা শান্ত হতো। ঠিক ইবনে তাইমিয়া একই বক্তব্য, যদি মুহাম্মদের মাজারটা ওই মদিনা থেকে যদি আমরা অন্যদিকে নিয়ে যেতে পারতাম, মাযাল্লাহ নাউযুবিল্লাহ। সেই নাসিরউদ্দিন আলবানী ইমাম বুখারীকে শিয়া বলেছেন, ইমাম বুখারীকে ইহুদির মতন, ইহুদির সাথে তুলনা করেছেন, নাউযুবিল্লাহ। আপনি তানাকুজে আলবানীতে সেগুলো জবাব দেওয়া হয়েছে। আলবানীর বায়োগ্রাফি দেখেন, তার বাবা হানাফি মাযহাবের ছিল, আল্লাহু আকবার বলেন, ঘরের মেকার ছিল, সূক্ষ্ম বিষয়গুলোকে তিনি এস্টাবলিশ করেছেন, সূক্ষ্ম বিষয়গুলো জানতেন। আজকে আমরা যখন কোনো বিষয় বলি, ওরা আলবানীর দোহাই দেয়, আলবানীর কথা বলে। আলবানীর কথা এখানে এই জন্য বলে রাখা দরকার, আমরা যখন শবে বরাতের ব্যাপারে 36টির মতো হাদিস কোট করলাম, এক পর্যায়ে আস্তে আস্তে 16টি 17টি, এরপর এক পর্যায়ে আমরা যখন বললাম যে না, শেখ নাসিরউদ্দিন আলবানী সিলসিলাতুল হাদিসের সহিহার মধ্যে তিনি 7টি হাদিসকে সহিহ বলেছেন, সহিহ বলেছেন, 3টি হাদিসকে হাসান বলেছেন, তখন বলে যে না, এই মাসআলাই আলবানী বুঝে নাই। কত বড় সুবিধাবাদী! আপনি শুনলে অবাক হবেন, প্রয়োজনে আলবানী কেন, ওরা রাসূলুল্লাহকে বাদ দেয়। কথা বলেন, ওরা মূলত ওরা নিজেরা বলে আমরা অমুককে মানি, অমুককে মানি, আসলে মানে যাকে সে হলো শয়তান। ওরা শয়তানের অনুসরণ করে, শয়তানের অনুকরণ করে, আল্লাহকেও মানে না, রাসূলুল্লাহকেও মানে না। মনে রাখবেন, এই ওয়াহাবিদের প্রধান বৈশিষ্ট্য, এরা ক্ষেত্র বিশেষ আমার আল্লাহর সাথে টক্কর দিতে চায়। রাসূলুল্লাহর সাথে গোস্তাকি, আজমতে সাহাবার ব্যাপারে তাদের গোস্তাকির তো কোনো শেষ নাই। ওদের ছোট থেকে ছোট, ছোট থেকে ছোট, আদনা থেকে আদনা এই কাজগুলো কিন্তু তারা করে যাচ্ছে। মনে রাখবেন, মনে রাখবেন, ওরা আমাদের ব্যাপারে যেভাবে তীর বিদ্ধ করছে, আমাদের দিকে যেভাবে নিক্ষেপ করছে, আমার রাসূল 1500 বছর আগে এদের কথাগুলো কিন্তু বলে গেছেন। জেরানা নামক জায়গায় মক্কাতুল মুকাররমা থেকে মাত্র 25.8 কিলোমিটার দূরে জেরানা আমার নবী গনিমতের মাল বন্টন করছিলেন। ঠিক ওই মুহূর্তে কামা রাজুলুন মিন বনি তামিম, বনি তামিম গোত্র থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল। ফাকালা, বললেন, ইদিল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ন্যায় বিচার করুন। রাসূল বলেন, ফাকালা, আল্লাহ নবী বলেন, ওয়াইলাক ওয়া মান ইয়াদিল, আমি রাসূলুল্লাহ যদি ন্যায় বিচার করতে না পারি, তাহলে মান ইয়াদিলু, এই পৃথিবীর মধ্যে ইল্লাম আদিল মান ইয়াদিল, আমি রাসূল যদি ন্যায় বিচার করতে না পারি, এই পৃথিবীতে কে পৃথিবীতে ন্যায় বিচার করবে বলো? যখন এই কথা বলল, এই কথা বলার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ খিবতা ওয়া খাসিরতা, মনে রেখো, ইল্লাম আদিল, আমি যদি ন্যায় বিচার করতে না পারি, তুমি যে আমাকে এই মিথ্যা তহমত দিলে, শুনে নাও, তোমার দুনিয়া এবং আখিরাত, মনে রেখো, তোমার জন্য ধ্বংস অনিবার্য, অনিবার্য। ফাকালা ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলা ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইজাল্লি, আমাকে অনুমতি দিন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, ফাকতুলু হাদাল মুনাফিক, এই মুনাফিকটাকে আমি তার গর্দানকে উড়াই দিই। সবাই বলল, কি বলো ওমর? এই লোকটি নামাজ পড়লো, এই লোকটি রোজা রাখলো, এই লোকটি কত কিছু করছে, সব করছে, তুমি তাকে তার গর্দান উড়িয়ে দিতে চাচ্ছ। মনে রাখবেন, আমাদের সমাজে জুব্বা, আবা, কাবা সবকিছু থাকবে, সব থাকবে, টুপি দেখবেন, জামা দেখবেন, হাতে 1000 দানার তসবিহ দেখবেন, সব ঠিক, সব ঠিক, আপনি দেখবেন সবকিছু ঠিক পাবেন। কিন্তু সমস্যাটা হলো, আমার রাসূলুল্লাহর সামনে বেয়াদবি, রাসূলুল্লাহর সামনে বেয়াদবি করলে, গোস্তাকি করলে, তার আমলি মুনাফিক 2 প্রকার, মুনাফিক ফিল ইতিকাদ, আকীদাগত মুনাফিক, মুনাফিক ফিল আমল, আমলগত মুনাফিক। যারা মুনাফিক ফিল আমল, রাসূল বলেছেন, সহিহ বুখারী বর্ণনা, আরবা মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসা, 4টা খাসলাত যার মধ্যে থাকবে, ওই লোকটি নির্ভেজাল মুনাফিক। তার মধ্যে ইজা হাদাসা কাযাবা, কথা বলবে, মিথ্যা বলবে, ওয়া ইজা উতুমিনা খানা, আমানত রাখবে, খিয়ানত করবে, এটা তাদের অভ্যাস। রাসূল বলেছেন, লা ঈমান লিমান লা আমানাতা লা, ওই ব্যক্তির প্রকৃত ঈমান নেই যার আমানতদারিতা নেই। ইজা খাসামা ফাজারা, গালি দিবে, গালি দেওয়ার সময় বাজে গালি দিবে, ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করবে, খেলাফ করবে। এটি হচ্ছে মুনাফিক ফিল আমল, কার্যত মুনাফিক। কিন্তু মুনাফিক ফিল ইতিকাদ, প্রথমটা যেটা, সেটা হলো গোস্তাখে রাসূল, বেয়াদবে রাসূল। ঠিক কিনা বলেন?
যারা গোস্তাকে রসুল, বেয়াদবে রসুল, আমরা আজকে দেখতে পাচ্ছি যারা ওয়াহাবি, যারা সালাফি, তাদের টার্গেট আপনি তাদের দেখান, তাদের এমন একটা মাহফিল আপনি পাবেন না, এমন একটা ওয়াজ, এমন একটা সেমিনার আপনি পাবেন না। ওদের ছোট বড়, দাড়ি পাকা আর কাঁচা, ওদের উঁচা আর লম্বা, ওদের নিচু আর খাটো, যাকে আপনি দেখবেন কোনো না কোনো ক্ষেত্রে রসুল্লাহর সামনে গোস্তাকি করবে। হিসাব মিলাই রসুল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়বার হজ করেছে আর নিজের হজ মিলাই, এর আগে হজরতও বলে না, শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না। অথচ এদের বক্তব্য শুনলে মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়। রাসূল বলেছেন দল্লু আদাল্লু, এরা যেমন গোমরা, এরা মানুষদেরকেও গোমরা করছে। কথা বলেন, কথা বলেন, এরা যেমন গোমরা ঠিক এরা মানুষদেরকে গোমরা করছে। আমি আগেই বলছি, আমি আপনাদেরকে আগে বলছি, আমাদের ছবি সবুজুর বলে গেলেন মৌমাছির কথা। মৌমাছির নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন, ওয়া রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুল রাব্বিকা দুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস। সূরাতুন নাহলের মধ্যে রব্বুল আলামিন বলে দিয়েছেন মৌমাছি, সেই মৌমাছির মধ্যে দুটো চেম্বার, দুটো স্টোমাক, দুটো পাকস্থলী। একটা নিজের জন্য সে মধু সংগ্রহ করে, আরেকটি স্টোমাকে পাকস্থলীতে সে মধু সংগ্রহ করে আপনার জন্য, মানবতার জন্য কাজ করে। আল্লাহু আকবার বলেন। মৌমাছির মৌচাকটি এতে যেমনি স্বাস্থ্যের ট্রাপিজিয়ামের মতো তেরাসা করে একটু বানায় দেয়, কারণ ঝড় তুফান আপদ বিপদ তাকে যেন ফেলে না দেয়, গাছ ভেঙে পড়ে। মাগার মৌচাকটি কখনো ভেঙে পড়ে না। এটা ত্রিকোণমিতি জানা বলছি, সেটা আয়তক্ষেত্রের মতো নয়, বর্গক্ষেত্রের মতো নয়, এটা ত্রিকোণমিতির মতো। মনে রাখবেন 3500 প্রজাতির মৌমাছির মধ্যে এই মৌমাছিগুলো অত্যন্ত নম্র, অত্যন্ত ভদ্র। এগুলোকে ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর সেনাবাহিনী বলা হয়েছে। আল্লাহু আকবার বলে। এই মৌমাছিগুলো ভদ্র নম্র, কিন্তু মৌমাছির মৌচাকের পাশ দিয়ে আমরা চলে যাই, হাজার হাজার মৌমাছি মৌচাকে আছে, আপনাকে কখনো কামড় দিবে না। এরা ইউনিটি বুঝে, এরা কিন্তু একতা বুঝে, এরা একতা ঐক্যবদ্ধ হয়ে থাকে। মৌমাছিগুলো এরা কখনো কামড় দিবে না, কখনো কামড় দিবে না। মৌমাছির মধ্যে অহংকার কম। কেন অহংকার কম জানেন? কারণ মৌমাছি বাসা বানাতে হলে অন্য জায়গা থেকে ধার করে নিতে হয়। পশু বলেন, পাখি বলেন, মানুষ বলেন, সবাই আমরা যখন বাসা বানাই, বাসা বানানোর পরে আমরা আরেক জায়গা থেকে ইট আনি, পাথর আনি, তারপরে আমরা পিএসপির টিন নেই, অমুকের নেই, বিভিন্ন জায়গা থেকে আমরা সহযোগিতা নেই। কিন্তু একটা প্রাণী আছে যার কোনো সহযোগিতা লাগে না, সেটা হলো সূরাতুল আনকাবুতের মাকড়াসা বাড়ি, বাসা বাড়ি বানানোর জন্য বাহির থেকে কোনো ফ্যাসিলিটি নেয় না। মাকড়াসা বাড়ি বানানোর জন্য নিজের ভিতরে ফ্যাক্টরি আছে। আরো যারা বলেন আল্লাহু আকবার। মাকড়াসা বাড়ি বানাবে, নিজের ভিতরে ফ্যাক্টরি আছে। ওয়াহাবি এবং সালাফিদের একটা অভ্যাস, ওরা আরেকজনের কিতাব পড়বে না, ওরা আরেকজনের বই পড়তে চাইবে না, আমাদের বক্তব্য এরা শুনতে চাইবে না। এটা একটা ওদের ক্রাইটেরিয়া, ওরা শুনতে চাইবে না। যত ভালো কথা বলেন আপনি, ওরা শুনবে না, বলবে যে না ওটা মাজার পূজারি, ওটা বেদাতি। অথচ খুঁজে দেখেন নিজের মাথার মধ্যে হাজারো বেদাত আছে, নিজের স্টেজে হাজারো বেদাত আছে, নিজেদের মধ্যে বেদাতে ভরপুর, নিজেদের বেদাতে ভরপুর, আমাদের দিকে বেদাতের আঙ্গুল তুলে দেখায়। নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ, মাআযাল্লাহ। আমরা যখন আমাদের দেশের ওয়াহাবি বলে আমরা যাদেরকে চিনি, আমরা যখন নবীর শানে মিলাদ পড়ি, আমরা যখন কিয়াম করি, আমাদেরকে বলে এগুলো বেদাত, এগুলো হারাম, এগুলো শিরক, এগুলো মুহিলা শিরকের দিকে নিয়ে যায়। এদেরকে যদি টেলিফোন করেন, ভাই, আলেম ভাই বা স্যার, আমরা আপনাকে প্রোগ্রাম নিতে চাই, প্রোগ্রামটি হবে ঈদে মিলাদুন নবীর প্রোগ্রাম। বলে এলাকা, বলে আমাদের গ্রামের একটা মসজিদ আছে, মসজিদে। বলে না, এটি বেদাত, এটা যাবে না, এটা হারাম। এই ধরনের প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করি না। যদি এগেইন 10 মিনিট পরে ফোন দেন, স্যার আপনার একটা প্রোগ্রাম নিতে চাই, জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ, দেন বাইতুল মুকাররমে, আপনি 2 দিন সময় দিবেন। বলে আমাকে ভালো দিন দেখে দিবে আর একটু হাদিয়াটা বাড়াই দিবে। তখন ফতুয়া যায় কোথায়? জোরে বলুন, আরো জোরে বলুন। তখন আর ফতুয়া থাকে না, তখন টাকার দিকে মাইলান হয়ে যায়। কথা বলেন, জোরে বলেন। যখন বলি স্যার দেশে না বিদেশে, মালয়েশিয়া থেকে ঈদে মিলাদুন নবীর প্রোগ্রাম হবে, বলে কোনো সমস্যা নাই, বিদেশে তো কোনো সমস্যা নাই, বিদেশে জায়েজ। যদি বলে যে না লঞ্চে আমরা করব, লঞ্চে একটা আমরা প্রোগ্রাম করব, ঈদে মিলাদুন নবীর ব্যাপারে আলোচনা না, আমরা কুইজ প্রতিযোগিতা করব, লঞ্চে জায়েজ হয়, জমিনে জায়েজ হয় না। আপনার মসজিদে করলে বেদাত হয়, লঞ্চে জায়েজ হয়, বিদেশের মাটিতে জায়েজ হয়। জাতীয় মসজিদের 15 দিন ব্যাপী, জাতীয় মসজিদ 15 দিন ব্যাপী পক্ষকাল ঈদে মিলাদুন নবীর বক্তাদের লিস্ট দেখেন, অধিকাংশ বক্তা
ওই 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 কাজা বা কাজা বা কাজা যারা ঈদে মিলাদুন্নবী বিশ্বাস করে না তারাই কিন্তু অধিকাংশ বক্তা। আহা, তাহলে বুঝতে হবে এদের মুখ একটা আর কথা হলো আরেকটা। রাসূল বলেন তাজিদুনা শাররান নাস ইয়াউমাল কিয়ামাতি জালওয়াজহান আল্লাযী ইয়াতি বিহাউলি ওয়াজহিন ওয়া ইয়াতি বিহাউলি ওয়াজহিন। এরা দ্বৈত নীতি, ডাবল স্ট্যান্ডার্ড, এরা দোমুখী সাপের মতো আচরণ করে। মনে রাখবেন এরা রাসেলস ভাইপারের চেয়ে কোনো অংশে কম নয়। রাসেলস ভাইপার কামড় দিলে 1 ঘন্টার মধ্যে হসপিটালে গেলে আপনি আরোগ্য হতে পারবেন, কিন্তু এরা আমাদের ইমানের এমন ইমানে কামড় দিয়েছে, এই ইমানের কামড়ে আমাদেরকে জাহান্নামে নামার রাস্তা তৈরি করছে। আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামার অনুসারী, নবী প্রেমে যারা উজ্জীবিত, আমরা কি কখনো ওয়াহাবি, সালাফি এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা কখনো প্রমোট করব? কি বলেন, প্রমোট করব? অল দ্যাট গ্লিটারস আর নট গোল্ড, চকচক করলে শোনা হয় না। এদের বক্তব্য শুনলে আপনারা প্রভাবিত হবেন না, প্রভাবিত হবেন না। এদের কথা হবে কেমন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর অনুমতি দেন এই মুনাফিকটার গর্দানটা আমি উড়াই দিই। অথচ তার নামাজ ঠিক, রোজা ঠিক, হজ ঠিক, যাকাত ঠিক, সব ঠিক, কিন্তু এটা মুনাফিক। মুনাফিক ফিল ইতিকাদ, মুনাফিক ফিল আকীদাগত মুনাফিক। এইজন্য মুনাফিকদের অবস্থান, মুনাফিকদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। বলেন কোথায়? মুনাফিকদের ঠিকানা কোথায়? মুনাফিকদের ঠিকানা, এদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আপনি দেখেন এই কয়েকদিন আগে সাহাবায়ে কেরামদের ব্যাপারে সত্য ন্যায়ের মাপকাঠি আমরা জেনে আসছি 1000 বছর ধরে। কথা বলেন না, কি আমরা এটা জেনে আসছি না? সাহাবায়ে কেরাম সত্য ন্যায়ের মাপকাঠি কি বলেন আমরা জানি না? কি এই আকীদা আমরা জানি না? অবশ্যই এই আকীদা আমাদের জানা আছে, এই আকীদা আমাদের জানা আছে, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু দুঃখ লাগে, আজকে দুঃখ লাগে তাদের ব্যাপারে। আমার কাছে কিতাব রয়েছে আল আকীদাতুত তাহাবী, আল্লাহু আকবার বলেন। ইমাম আবু জাফর আত-তাহাবী রাহিমাহুল বারী, ইমাম আবু জাফর আত-তাহাবী রাহিমাহুল বারী তিনি সাহাবায়ে কেরামদের ব্যাপারে স্পষ্ট তার বক্তব্য আল আকীদাতুত তাহাবিয়া। আজকে তারা আমাদেরকে বাজে মন্তব্য করে। তারা বলছে আমরা হানাফি মাযহাবের, অথচ হানাফি মাযহাবকে নাকি ফলো করি না, আল ফিকহুল আকবরকে নাকি ফলো করি না। তারা এই ধরনের কথা বলে। ওরা বলে ইমাম আজম আবু হানিফার ব্যাপারে বাজে বাজে মন্তব্য করে। ইমাম আজম আবু হানিফার ব্যাপারে মন্তব্য করতে গিয়ে তারা বলছেন আমরা নাকি আবুল হাসান আশআরীকে মানি, ইমাম আবু মনসুর আল মাতুরিদিকে মানি, তাদের দুজনকে মানি, আমরা ইমাম আজম আবু হানিফাকে মানি না। অথচ ওরা জানে না আউয়ালু মান তাকাল্লামা ফি ইলমিল কালাম, আকীদার ব্যাপারে যিনি প্রথম কথা বলেছেন তিনি ইমামুল আজম আবু হানিফা। তিনি ইরাক থেকে বসরা 22 বার আকীদার জন্য বাহাস করার জন্য গিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। ইমাম আজমের বিষয়গুলোকে তারা ডিনাই করতে চায়। ইমাম আজমের নাতি ছাত্রের মধ্যে একজন ইমাম আবু জাফর আত-তাহাবী রাহিমাহুল বারী, তার কি বক্তব্য সাহাবায়ে কেরামের ব্যাপারে? মনে রাখবেন, ওয়া নুহিব্বু আসহাব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা নুফরিতু ফি হুব্বি আহাদিন মিনহুম ওয়া লা নাতাবাররু মিন আহাদিন মিনহুম ওয়া নুবগিযু মান ইউবগিদুহুম ওয়া বিগাইরিল খাইর ইযকারুহুম ওয়া লা নাযকুরুহুম ইল্লা বিখাইর ওয়া হুব্বুহুম দীনুন ওয়া ঈমানুন ওয়া ইহসানুন ওয়া বুগযুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ান। মনে রাখবেন, আমরা আমার নবীর সাহাবাগণকে ভালোবাসি, তাদের মধ্য থেকে নির্দিষ্ট কাউকে ভালোবাসার ব্যাপারে আমরা কখনো সীমা লঙ্ঘন করি? যেমনটা শিয়া সম্প্রদায় আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে সীমা লঙ্ঘন করে থাকে। তাদের কারোর সাথে আমরা সম্পর্ক ছিন্ন করি না। আর যে ব্যক্তি তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে এবং তাদের সমালোচনা করে, আমরা তাকে ঘৃণা করি। তাদেরকে কথা বলেন, সাহাবায়ে কেরামদেরকে যারা বিদ্বেষ করে আমরা তাদেরকে ঘৃণা করি কিনা? আর আমরা সাহাবায়ে কেরামদের ভালো বিষয়গুলো ছাড়া আমরা কখনো খারাপ বিষয়গুলো, তাদের মুসাজারা, এগুলো আমরা আলোচনা করব না। হ্যাঁ, আমরা তাদের প্রতি ভালোবাসবো। তাদের প্রতি ভালোবাসা হচ্ছে ঈমান এবং ইহসানের প্রতীক। তাদের প্রতি বিদ্বেষ পোষণ করা এটা কুফর, এটা নিফাক, এটা সীমা লঙ্ঘনের লক্ষণ। হুব্বুহুম ঈমানুন ওয়া দীনুন ওয়া ইহসানুন। তার আজকে দুঃখ লাগে, তার আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন কাতেব ওহী, যার ব্যাপারে ইমাম আহমদ ইবনে হাম্বল 3টি হাদিসকে নকল করেছেন। রাসূলুল্লাহ যার শানে 1 নয় 2 নয় 50টির অধিক
তিনি হাদিস লিখেছেন শাহাদাতে কারবালা সাহাবা ইকরামের প্রবন্ধের কাছে আমি এখানে লিখে দিয়েছি গবেষণামূলক প্রবন্ধটি। এই বইটি আপনারা নেবেন এবং এই বইটি কিনবেন, পড়বেন প্রত্যেকটি প্রবন্ধ। আমরা দিয়েছি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি কাতেবে হয়েছিলেন মুসনাদে আহমদে। ইমাম আহমদ বিন হাম্বল 12.5 লক্ষ হাদিসের পণ্ডিত, 99 বার যিনি আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন, এমন ব্যক্তির বক্তব্য ওয়া কানা ইয়াকতুবুল ওয়াহইয়া। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি ওহী লিখতেন, ওহী লেখক সাহাবী ছিলেন। আজকে যারা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে কুফরের ফতোয়া দেয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আজম, মনে রাখবেন নিজেদেরকে দাবি করে আহলুস সুন্নাহ ওয়াল জামা। আপনি খুলেন আকিদাতুত তাহাবীর মধ্যে লিখে দেওয়া আছে, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূলুল্লাহর চাচা ভাই, তিনি বলে দিয়েছেন তুমি যদি আহলুস সুন্নাহ ওয়াল জামা দাবি করো তোমাকে এই আকীদা পোষণ করতে হবে, এই আকীদা পোষণ করতে হবে। তাজিমুশ শাইখাইন ওয়া তাকরিমুল খাতানাইন ওয়াল মাসওয়াল আল খুফাইন। তাজিমুশ শাইখাইন, দুই শাইখ আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদেরকে ভালোবাসতে হবে। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবেসেছেন আমার রাসূল। রাসূল বলেছেন ইন্না আফদালান নাস বা'দা আম্বিয়া আল্লাহে, আবু বকর নবীদের পরে যদি কোনো ভালো মানুষ থাকে তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। গোটা উম্মতের সমস্ত আমলকে যদি একটি পাল্লায় দেওয়া হয়, একটি পাল্লায় দেওয়া হয়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী ছাড়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার আমলকে যদি আরেকটি পাল্লায় দেওয়া হয়, সিদ্দিক আকবরের পাল্লাটি ভারী হয়ে যাবে। লাউ কুনতু মুত্তাখিদান খালিলা লাত্তাখাযতু আবু বকর খালিলা, আমি যদি আল্লাহর পরে কাউকে বন্ধু বানাতাম আবু বকর সিদ্দিক আমি আপনাকে বানাতাম, আমি আপনাকে বানাতাম। আপনি আমার শ্বশুর, আল্লাহু আকবার, আপনি আমার শ্বশুর, আপনি আমার শ্বশুর। ফারুক আজমের ব্যাপারে বক্তব্য দেওয়া হয়েছে, রাসূল বলেছেন আসাদ্দুকুম ফি আমরিল্লাহি আমার। মনে রাখো শরীয়তের ব্যাপারে যিনি কট্টর ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে পথে চলতেন শয়তান বলতো সরি এই পথে আমি যাব না। রাসূল বলেন আমি জান্নাতে গিয়ে দেখলাম, আমি জান্নাতে গিয়ে দেখলাম, আমি দেখছি একজন মেয়ে মানুষ উযু করছে, একজন মহিলা উযু করছে। আমি জিজ্ঞেস করলাম লিমান হাযাল কাস, এই প্রাসাদটি কার, এই প্রাসাদটি কার? তখন মহিলা বের হয়ে বলল এই প্রাসাদটি হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জন্য। নবীজি বলেন আমি আমার পাটা উঠালাম, আমার পা উঠে ঢুকবো, তখন আদুকুরু গায়রা তাকা ইয়া আমার, আমার তোমার গায়রাত, তোমার গাম্ভীর্যের কথা আমি স্মরণ করলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বক্তব্য শোনার পরে হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য উৎসর্গ করা হোক, আপনার জন্য উৎসর্গ করে দিলাম ইয়া রাসূলুল্লাহ। কি আদব, কি মহব্বত, কি তাজিম আমার নবীর প্রতি। আজকে আমার নবীর প্রতি তাজিম উঠে গেছে, এটা মূলত শিক্ষা দিয়েছে ওয়াহাবিরা, এটাই শিক্ষা দিয়েছে সালাফিরা। কথা বলেন, আমরা যখন মক্কা শরীফে যাই, মদিনা শরীফে যাই, আমরা দেখি তাজিম নাই, পায়ের মধ্যে কোরআন শরীফ নিয়ে তারা পড়ে, কেবলার দিকে পা দিয়ে তারা কেবলার দিকে শুয়ে রয়েছে, পায়ের উপরে কোরআন শরীফ রেখে পড়ে। এটা আমরা বাংলাদেশের কোন মুসলমানকে যদি 1 কোটি টাকা দাও, আমার মনে হয় কেউ পায়ের উপর কোরআন শরীফ নিয়ে পড়বে? কি বলেন, পড়বে? কারণ আত-তরিকু কুল্লুহু আদব, তরিকার সবটুকুই হচ্ছে আদব। আদব শিক্ষা দিয়েছে আল্লাহর ওলিরা, হক্কানি পীর মাশায়েখগণ। আর আজকে তোমরা আকাবির পূজা বলতেছো, আজকে তোমরা বলতেছো যে মুরব্বীদেরকে মানা যাবে না, অথচ মুস্তাদরাক আলা সাহিহাইনের বক্তব্য আল বারাকাতু মা আকাবিরিকুম, তোমাদের মধ্যে বরকত রয়েছে তোমাদের আকাবিরদের মাঝে, মুরব্বী যারা তাদের মধ্যে বারাকা রয়েছে। আজকে তোমরা বারাকা ছিল না, বরকত পেতে হলে দুটো জিনিস লাগবে। সূরাতুল আরাফ 96 নম্বর আয়াত শুনে নাও তোমরা, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইকুম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। যদি জনপদের মানুষগুলো দুটো জিনিস তারা যদি ডেলিভারি দিত, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষগুলো, কমিউনিটির মানুষগুলো যদি দুটো বিষয় যদি ডেলিভারি দিত, একটি হচ্ছে ঈমান আর একটি হলো তাকওয়া। ঈমান আর তাকওয়া, ঈমান থাকার জায়গা হলো কলব, তাকওয়া থাকার জায়গাও হচ্ছে কলব। আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, সুম্মা আশারা ইলা সাদরিহি। তাকওয়ার কথা বলতে গিয়ে আল্লাহ নবী বুকের দিকে ইশারা করলেন। আর মনে রেখো কলব এটা হলো আল্লাতী ফিস সুদূর, বান্দাদের 2 আঙ্গুল নিচে। আরেক ব্যক্তি কলব খুঁজতেছে মাথায়, বলেন কলব খুঁজে কোথায়?
আরেকজন কলব খুঁজে হাঁটুতে, কলব হাঁটুতে নাই, কলব তোমার মাথায় নাই, কলব হলো কোরআন বলছে কলব হলো বান্ধুদের 2 আঙ্গুল নিচে। তবে এদের উন্নতি হয়েছে। জেলখানায় যাওয়ার আগে বলছিল শবে বরাতের কোনো হাদিস নাই, তবে জেলখানা থেকে বের হওয়ার পরে বলছেন 17টা হাদিস পাইছে। তাহলে জেলখানা গেলে সুবিধাও আছে, লেখাপড়া হয়। কি বলেন ঠিক কিনা? জেলে যাওয়ার আগে বলেছিল কোনো হাদিস নাই, আগের বক্তব্য শবে বরাতের কোনো বক্তব্য বলছে কোনো হাদিস নাই। জেল থেকে বের হওয়ার পরে বলছে যে না 17টা হাদিস পাইছে। বুঝা গেল জেলখানা গেলে কিছু পড়াশোনা হয়, মাঝে মধ্যে জেলখানা যাওয়া এটা নবীদের সুন্নত। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ, জেলখানার ব্যাপারে বলা হলো ইউসুফ আলাইহিস সালাম তিনি জেলখানায় 7 বছর 7 মাস 7 দিন 7 ঘন্টা 7 মিনিট 7 সেকেন্ড অবস্থান করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি বেকসুর খালাস, আপনাকে জেলখানা থেকে বের হতে হবে, হযরত ইউসুফ আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বললেন জেলখানা অত্যন্ত নিরিবিলি নিকুঞ্জ পরিবেশ, জেলখানা থেকে আমি বের হতে চাই না। জেলখানায় বসে আমি আমার আল্লাহকে অত্যন্ত আপন করে ডেকেছি। ওলিয়া উলিয়ারা জেলখানা গিয়েছেন, খাজাগান খাজা মঈনুদ্দিন চিশতি আল হাসান সঞ্জির রহমতুল্লাহ আলাইহি সহ যুগের পরিক্রমায় কতজন জেলখানায় গিয়েছেন। জেলখানায় এমন জিকির জারি করেছে, জেলখানার ইটগুলো পর্যন্ত জিকির করছে। মনে রাখবেন আল্লাহর ওলিরা জেলখানায় গেলেও সেখানেও তাদের কপাল খুলে যায়। যারা জেলে থাকে আত্মশুদ্ধির জায়গাটা সেখানেও তারা কাজ করে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পদ দেওয়ার জন্য তাকে জেলখানায়, উনি বলেছেন আমি পদবি নিব না, চিফ জাস্টিসের পদটি আমি অলঙ্কৃত করবো না। বলা হলো তাহলে আপনি জেলখানায়, আপনাকে জেলখানায় বাড়াবে বলে, জেলখানায় গেলে তো আরো